ও যে নারীগুলা নিজের স্বামী থাকা অবস্থায় গোপনে 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 অন্য নারী অন্য পুরুষের ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় মেলামেশা করতে ভালোবাসতো, মেলামেশা সাক্ষাৎ করতে বড্ড ভালোবাসতো, ওই নারীর কবরে ওরা মারা গেলে ওদের কবরে আমার আল্লাহ একজন পুরুষকে পাঠিয়ে দেবে। ওই পুরুষটার গোটা বডিটা জাহান্নামের আগুনের তৈরি হবে। এর জন্য যুবকেরা ওই মহিলাকে যে জাগ্রত করবে, ওট বান্দি, এ আল্লাহর নাফরমান ব্যভিচারিণী বান্দি, দুনিয়ার জমিনে বহু পুরুষের সঙ্গে মেলামেশা করেছিস তুই, আয় এবার আমার সঙ্গে একবার করে দেখ। না না না, আরে না বললে কাজ হবে না, আল্লাহ মানে পাঠিয়েছে, করতেই হবে। কি হবে কি হবে? এই পরের ছেলের ডাকার আগে ফোন করে, পরের মেয়ের ডাকার আগে ফোন করে একটুখানি ভাবার দরকার। 5 মিনিটের মজা, সারা জীবনের সাজা। কথা বুঝতে পারেন? ভুল বলতিস নাকি? 5 মিনিটের মজা, অনন্তকালের জন্য সাজা। কোনটা আগে দরকার, এই 5 মিনিট না অনন্তকাল? এই চিন্তা করে পা বাড়া, তোর জীবনে গুনাহ হবার কোনো লাইন নেই। একবার জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ? আমার জওয়ান ছেলেরা হাসে, জাহান্নামের কথা বললে হাসে, কিন্তু আগেকার মানুষ জাহান্নামের কথা শুনলে ভয়ে জড়সড় হয়ে যেত, বেহুশ হয়ে যেত। ওয়াজ নসিহত শুনে, জাহান্নামের আযাবের বর্ণনা শুনে ওয়াজ যারা শুনতে আসতো অধিকাংশ কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলতো। আমাদের ঘরের ছেলেরা হাসে। করোনা এমনি আসেনি, আমরা আমন্ত্রণ করেছি, আয়, তোর দরকার। ও বেজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দুনিয়ার বুকে যারা জেনা ব্যভিচার করত, ওদের গা থেকে আল্লাহ কিয়ামতের দিন এমন দুর্গন্ধ বার করবে, ছেলে হোক মেয়ে হোক, যারা জেনা ব্যভিচার করতো বাবা, ওদের গা থেকে এত দুর্গন্ধ বার করবে আমার আল্লাহ, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো ওদের কাছে এসে নাকে হাত দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। এরা কারা? এরা কোন জাতি? এরা কোন বড় বড় জাতি? আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, এরা হলো সেই জেনাখোর। যারা জেনা ব্যভিচার করে দুনিয়ায় দেখবেন তাদের গা এত দুর্গন্ধ, দুনিয়া থেকেই, যতই ওই সে ফুসুত ফুসুত করে মানুষ না কেন আতর, ওদের গা থেকে দুর্গন্ধ যেতে চায় না। সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলতে কি, আমি আতর খুব কম মাখি, বলো, আমি আতর খুব কম ব্যবহার করি না বলবো না, খুব খুব রেয়ার। আমার সঙ্গে যারা থাকে দেখে আতর থাকে, অধিকাংশ ওরাই ঝেড়ে দিচ্ছে। আমি আতর মাখি কখন জানেন? এই মাইকের সামনে আসলে, এইটাই অনেক হুজুর মারে তো, এর সামনে নাক নিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না, এত দুর্গন্ধ হয়। কতদিন মুখ ধুই তা ঠিক আছে। সেই জন্যই আতর এই ওড়নায় একটু মাখিয়ে জড়িয়ে রাখি, ওটাকে অ্যাটাক করার জন্য। খুশবু অবশ্যই ভালো, রসুলের প্রিয় জিনিস। জীবন তৈরি করো, খুশবু জীবন বানিয়ে দেবে। একবার জোরে বলো।
জীবন জোরে হবে না, জীবন তৈরি করো। ও বেজনেরা, নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, জেনা প্রতিষ্ঠিত হয়ে যাবে, জেনা করাটা সরকারিভাবে বৈধ ঘোষণা করা হবে। এই নজনেরা, যদি জেনা করা আমাদের সরকার বৈধ বলে যদি না ঘোষণা করত, এলাকায় এলাকায় পতিতালয়গুলোর লাইসেন্স দিত না। পতিতালয় জানেন তো, যেটাকে বলা হয় গোদা বাংলায় ওইখানা, তোমরা করো, লাইসেন্স দেওয়া হলো। আল্লাহু কাবীরা, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। যদি বলতে পারেন না, কি কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদের পাঠিয়েছে আর কি সিচুয়েশনে আমরা আছি, এটা নিরীক্ষ করে সময় সময় ভাবার দরকার। কিন্তু খুশির খবর আছে। কিসের খবর? খুশির খবর বলবো। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যখন জেনা প্রতিষ্ঠিত হবে, সুদ প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সময় ফিতনা ফাসাদ সমাজে প্রচুর বেড়ে বেড়ে যাবে। ও আমার সাহাবারা, ওই ফিতনা ফাসাদের ভিতর দিয়ে আমার উম্মতিরা যদি ঈমান আমল বাঁচিয়ে আমি রাসূলুল্লাহর সুন্নতের পায়রবি করে কিয়ামতের দিন আমার আল্লাহ ফারুক আযম ওমরের কাতারে দাঁড় করিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুশির খবর, সুযোগ আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ আমাদের জন্য খুশ খবরই রেখেছে না রাখিনি? সেই আনন্দ উপভোগ করতে গেলে তো আগে জায়গা তৈরি করতে হবে। একটা ফুলকপি তৈরি করতে গেলে কত আপনাকে পরিশ্রম করতে হয়। ভাঙড় এলাকায় ফুলকপি বিখ্যাত, যে প্রথম মাটি খুঁড়ে বেশ ভালো করে চাষ করে রেখে এলেন সারটা দিয়ে, তারপরে একটু পানি দিলেন, বেশ মাটিটা একটু ভিজে ভিজে হলো, খোপ 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 গিয়ে চারাগুলো ফটফট ফটফট করে পুঁতে দিয়ে চলে এলেন। নিশ্চিন্তায় থাকেন, পুঁতে দিয়ে নাকে দিলে ঘুমান সব, তাই তো নাকি? চিন্তারও বেড়ে গেল। চারা পুঁতে চিন্তা বাড়ে না কমে? বেড়ে গেল। কি চিন্তা? এই মুহূর্তে যদি বৃষ্টি হয় সব শেষ হয়ে যাবে। ঠিক না ভুল? জোরে বলেন না। একদিন যায়, দুদিন যায়, কপির চারাগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে, মনের ভিতরে আরো টেনশন বাড়তে শুরু করলো। এটা আগাছা না কফি হবে, এটা আগাছা হবে না কফি হবে। ওর গোড়াতে অল্প অল্প স্বাদ দিতে শুরু করে। আস্তে আস্তে যখন ওই কফিটার মুখ থেকে অঙ্কুরিত আস্তে আস্তে একটি ঢাকনার মতো বের হচ্ছে, এবার আপনার মনে খুশির জোয়ার আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা ফুলকপি থেকেও শিক্ষা নেওয়া যায়। জীবন তৈরি করার জন্য না খুব দৌড়দৌড়ি করার দরকার নেই। ওই যে ফুলকপি গাছ লাগান, ওর দিকে তাকে একটু ভাববেন যে একটা চারা থেকে কফি পেতে 50 টাকা এখন পিস, আপনাদের কত বিক্রি হচ্ছে? 20-22 টাকা, 20 টাকায় ধরি। একটা গাছ থেকে 20 টাকা ইনকাম করতে গেলে, এই 20 টাকার খুশিটা নিতে গেলে আমাকে কত পরিশ্রম করতে হয়। আর আল্লাহ জান্নাত পাবে তুমি চিত হয়ে পড়ে পড়ে, পরের মেয়ের হাত ধরে টেনে টেনে। চালাকি পেয়েছ নাকি?
বলছে হুজুর কোনো কথা হবে না, আমরা যা পীরের হাতে বায়াত হয়ে দিয়েছি ও মল্লি টুক্কর ঢুকিয়ে দেবে। কথা বুঝতে পারেননি? আমরা যে পীরের হাতে হাত দিয়ে রয়েছে শুধু মরার অপেক্ষায়, ফেরেশতা তুলে নেওয়ার জন্য বসে দিয়েছে। হ্যাঁ, আমিও বলছি তুলে নেওয়ার জন্য বসে রয়েছে, অপেক্ষায় আছে মুগুল নিয়ে। ঢুকবি আর অ্যাকশন শুরু। হে সব বলেছে ধর খুচরো মুদ্রা মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। এই লাইক ভাইটা গেল কোথায় রে? ওয়ালা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলবেন না? হে ছেলেরা জোরে হবে না? ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ। ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে প্রভুর দয়া পুরাণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। যদি হবে না সুবহানাল্লাহ? ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা। জোরে বলতে পারেন না? এ ছেলেরা জোরে হবে না? খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় পূরণ। হে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলতে পারেন না? চিল্লে বলতে পারেন না? নারাই দেখবে সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। জোরে হবে না? দুনিয়ার কারুর
পারমিশন নিয়ে আল্লাহ দুনিয়া শেষ করবে না, ইচ্ছা যেদিন হবে ফানা করে দেবে। এ আমার আল্লাহর ইচ্ছা। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে প্রভুর দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় পূরণ। হে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, যদি হবে না সুবহানাল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। চাটা নিয়ে এসো, চা মিষ্টি কম দিয়ে। আমার নজনেরা যুবকেরা আলোচনা করছিলাম কোথায়, আমি সে ভুলে গেছি। হ্যাঁ, জেনার শাস্তি সম্পর্কে আলোচনা করছিলাম। তাহলে জেনাকারীদের দুনিয়ায়ও গায়ের দুর্গন্ধ পাওয়া যাবে, যতই ফুসফুস মারুক না কেন। কথা বুঝতে পারছেন না? সাবধান হন। কি সুন্দর সিস্টেম। বিশ্বনবী আজ থেকে 1442 বছর আগে বিশ্বনবী আবার বলেছিলেন, সরকারিভাবে জেনা করার উৎসাহিত করা হবে। সরকারিভাবে এই পরকিয়া বৈধ বলে ঘোষণা করেছেন। তাহলে জেনা করাটা আমাদের জন্য উৎসাহিত করা হয়েছে না হয়নি? কথা বলছেন না কেন? তাহলে করোনা এমনি আসেনি বলো? তুমি যেমন বলছো যে চুরি চুরি করে কাজ চালাবো, কি করবে করোনা? ধরতে তো পারবা না। আল্লাহ বলছে আমিও ছেড়ে দিলুম করোনা, কি করে বাঁচবি বাঁচ, কিচ্ছু করব না। ঠিকই আসতো অ্যাকশন। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত নারীরা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ওদের ইন্তেকালের পরে ওদের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মানুষ তৈরি করে দিয়ে ওদেরকে লিলিয়ে দেবে। যদি ছেলে হয়, ওর কবরে একটা মহিলা পাঠিয়ে দেওয়া হবে, যার গোটা শরীরটা জাহান্নামের আগুন দিয়ে তৈরি। ওই বান্দাকে বলা হবে, দুনিয়ায় জেনা করতে ভালোবাসতে, পরের বিবির কাছে শুতে ভালোবাসতি, পরের বোনের কাছে শুতে ভালোবাসতিস, এবারে এই মহিলার সঙ্গে একবার শুয়ে দেখ। জাহান্নামের লেলিহান শিখা সেই মহিলা এসে উপস্থাপন হবে সামনে। এই তুমি জেনা করতে, মেলামেশা করতে অত্যন্ত অভ্যস্ত নয়, এসো আমার সঙ্গে মেলামেশা করো। কথা বুঝতে পারেননি? যে ভয়ে পালাবে, না 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 আমাকে ছোবে না, আমাকে ছোবে না, রাত ছোবে না। কই জেনা করার আগে তো এরকম বলিসনি? যখন মেয়ে এসে সামনে দাঁড়াতো, খবরদার আমাকে ছোবে না। এখন বলতেছিস কেন? বলার তো দরকার ছিল ওখানে। এখানে আর চলবে না। তুই ছোবে না বললেও আমি তোকে ছাড়বো না, কারণ আল্লাহ আমায় হুকুম দিয়েছে আজকে ফুল পারমিশন, তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবেই।
জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন বুঝতে পাচ্ছেন? দুনিয়ার আগুনের থেকে 70 গুণ কঠিন, ভয়ঙ্কর। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তৃতীয় নম্বর গুনাহ এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হবে। ওই তৃতীয় নম্বর গুনাহটা অন্য কিছু নয়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, জমিনের উপরে শরাব পান করার অনুমতি দেওয়া হবে। পৃথিবীর জমিনে মদখোরের সংখ্যা বেড়ে যাবে। সরকারি ভাবে মদ খাওয়ার জন্য উৎসাহিত করা হবে। এটা 2020 সালে দেখতে পেলাম না। কথা বলছেন না কেন? খাবারের দোকান লকডাউন, চালের দোকান লকডাউন, বাজার লকডাউন, সবজির দোকান লকডাউন, মাছের দোকান লকডাউন, সামান্য চানাচুর ভাজা বিক্রি করবে লকডাউন। সরকার এলান করছে সব দোকান বন্ধ, ওষুধ আর মদ খোলা থাকলো। কি সুন্দর আমাদের আইন! যেই বলেছে মোটামুটি একদম মদ কেনার জন্য 1 কিলোমিটার, হাফ কিলোমিটার লাইন দিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বেহেশতের সুধা পান করবে। সে আমি তো খবরের কাগজ পড়েছিলাম, একটু দেখি একটা ছবি দেওয়া আছে, দুজনার কাঁধের উপরে ভর দিয়ে একজন সামনে এগুতে চাচ্ছে, পেছন দিক থেকে একজন ওর প্যান্ট টেনে ধরেছে। তা উচিতটা কি? প্যান্ট আগে সামলা। সে এমন জোরে প্যান্ট টেনেছে, পেছনের আতফালি চাপ দেখা যাচ্ছে, পেছনের আতফালি চাপ দেখা যাচ্ছে। ও একবারও হাত বাড়িয়ে ওর প্যান্ট টানে নে। ও বলছে, তোরা খুলে নিবি কি জানি না, কিন্তু আমার মদ চাই, যা করবি কর, মদ আমি লোবো। সরকার বলছে ওই হচ্ছে 1 নম্বর মদখোর। জানেননি? আমার নজনেরা, যুবকেরা, ছেলের বাচ্চারা, এই রাতের অন্ধকারে প্রচুর আমাকে যেতে হচ্ছে তো, এভরিডে 2টো করে। আজকে আমার শরীরের উপরে প্রেশার পড়লো 3টে, আমি 2টোর বেশি আর জল চালিচ্ছি না তো। আজকে শরীরের উপরে প্রেশার পড়ে গেল, এটা তো কালকে আমার ছিল, আজকে ঢুকে গেছে। তো দেখি এলাকায় যেতে যেতে মদখোরের বাহাত দেখলে মাথা খারাপ। এদিনকে হুগলি জেলায় যাচ্ছি, গোঘাটে জলসায়, একজন মদখোর, বাস টাস সব চলছে রাস্তার উপরে, আমরা চলছি, ও সব কিছু মনে করে রাস্তার উপরে একা টোলে একবার এদিক একবার ওদিক করতেছে, মনে করে পুরো দুনিয়াটা ওর। ও জিনিস ভেতরে ঢোকালি ও আর মনে করে না 2 আছে, সব আমি। ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আজ থেকে 1442 বছর আগে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন মদকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। এ নজনেরা, আল্লাহ নবী পাক জবানে জানায় যে মুসলমানের বাচ্চাটা 1 ফোঁটা মদ জিহ্বাতে ঠেকায়, ইচ্ছাকৃতভাবে ঠেকায়, ওই জবানের দুয়া আমার আল্লাহ 40 দিন কবুল করেন না। এলাকায় বহু মোস্তান রয়েছে, তারা মদ না খেলে না কেউ ঘুমায় না। সবাই গরুখোর মুসলমানের কথা বলতিস বলো। আমি পরকে শাসন করিনি, আমার ঘর খারাপ, পরে শাসন করবো কেন? অনেক বিড়িখোর রয়েছে, অনেক খৈনিখোর রয়েছে, তামাকখোর রয়েছে, সিগারেটখোর রয়েছে, তেরেঙ্গাখোর রয়েছে, এসব সব খোর। না খেললে থাকতে পারে না যারা, এরা হচ্ছে খোর।
বুঝতে পারেন? পান খাচ্ছেন খান, কিন্তু না খেলে যেন গাল টক হয়ে যাচ্ছে, এ হচ্ছে খোর। কথা বুঝতে পারেনি বোধহয়। নেশা। ভাই সাহেব, তাহলে আমাদের সচেতন থাকতে হবে রাসূলুল্লাহর হাদিসের দিকে। আল্লাহ নবী আজ থেকে 1442 বছর আগে জানিয়ে দিলেন, যখন হারাম খাবার বস্তুগুলোকে সমাজে সমাদৃত করা হবে, প্রতিষ্ঠিত করা হবে, তখনই আবার আল্লাহর গজব একের পর এক, একের পর এক, মানে ও গজব শেষ হয়নি আর একটা গজব, ওই গজব শেষ হয়নি আর একটা গজব, একের পর এক গজব জমিনের উপরে পড়বে। তাহলে এই যা গজব আসছে একের পর এক, এসব আমাদের কিন্তু ডাকা গজব। কথা বুঝাচ্ছেন না? মানে এই গজবের ভেতরে যদি দোয়া চাই, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আরো বেশি পিটবে। তোরা চেয়েছিস তো, তোরা চেয়েছিস বলেই তো দিয়েছি। আমি তো চাইনি তোদেরকে ধ্বংস করব, তোদেরকে আমি আল্লাহ বড় ভালোবেসে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, ভালোবেসে। কেন? তোরা ভালো হবি, ভালো থাকবি, ভালো করবি, ভালো জীবন যাপন করবি, এটাই ছিল আমার মূল মাকসাদ। কিন্তু ওখানে গিয়ে দেখতে পাচ্ছি সব তো আঁটুল বাটুল হয়ে ঘুরতেছিস। বুঝতে পারেননি? ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম 4 নম্বর গুনাহ, হারাম জিনিস প্রতিষ্ঠিত করা হবে, ওই হারাম জিনিসের পাগল হয়ে যাবে নওজোয়ান যুবকেরা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওই হারাম কাজটার নাম হলো জুয়া। ও সাবিরা, জুয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই পাটকেল পোতা সোনার মানিকেরা, নওজোয়ানেরা, একবার বলো, পাটকেল পোতা ছেলেরা, তোমাদের নামটা কি? জুয়া দে, জুয়া খেলার সদস্য সিফে নাম তোলো না। তোমরা ইসালে সব দোয়া করো, তোমরা ইসালে সবে সালাম কিয়াম করো, নবীর উপরে দরুদ শরীফ হিসাবে যে খেলাটা বিবেচিত হয়েছে তার নাম হলো আইপিএল ক্রিকেট টি20। তুমি ঘরে বসে বসেই 455 টাকা রিচার্জ করে ঘরে বসে বসে কি খেলাটা দেখো না? কথা বলছেন না কেন? আমার অজ বোঝা যাচ্ছে তো? যে ঘরের ছেলেরা, আমরা ভাই সাহেব হুজুররা, চাচাজান হুজুররা আসলে তকবীর মারে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলা হক ফুরফুরা জিন্দাবাদ, পীর সাহেব হুজুর জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, ওই আবার 450 টাকা জিওতে প্রোমো ঢুকিয়ে দিয়ে বাড়িতে বসে এং করে দেখতে। চোখে যদি একটা মশাও পিন করে বুঝতে পারবে না। কথা বলছেন না কেন? ভুল বলছি নাকি? বিশ্বের 1 নম্বর জুয়া হিসেবে বিবেচিত হয়েছে কোন খেলা? ক্রিকেট i20, যেটা কম সময়ের খেলা হয়। উফ, 1 বলে 6 রান দরকার। বলে 1 বলে 6 রান দরকার। মাঠে যে ব্যাট করছে ওর টেনশন নেই, কারণ ও জানে হারলেও মাল পাবো, জিতলেও ও ধরা বাঁধা, কারণ আমি বিক্রি হয়ে গেছি। তো তবু একটু চেষ্টা করে দেখি, অত টেনশন নেওয়ার দরকার নেই। যে বল করছে ওরও টেনশন নেই, জানে যদি আউট হয়ে যায় আমার বলে, তাহলে একটু সম্মান বাড়বে, আর যদি 6 মেরে তাহলে হেরে যাব, ও আমার যায় আসে না, মাল তো পেয়ে যাবো ঠিক। আর এই যে সামনে মোবাইলে এঙ্কো দেখতেছে, ওর ঘাম ঝরতেছে, ও দৌড়দৌড়ি করে না। বলো আমি ভুল বলতেছি তো নাকি? শরীর দিয়ে ঘাম ঝরে যাচ্ছে। ওর মা 1 গ্লাস পানি এনে বলছে, কচি পানি খেয়ে এলে? চাইলুম নাকি এখন, যাও 1 বল বাকি। দেখে মনে হচ্ছে যেন ওর বাপই খেলা করছে। কথা বলছে না কেন?
মাথার চুল ধরে করেছে, আল্লাহ ছয় হও, দোয়া করছে আল্লাহর ছয় হতে বলতে। ওর কবরে বজ্রাঘাত পড়বে না তো কার কবরে পড়বে বলো? ও যদি ফুরফুরা শরীফের দাদা হুজুরের হাতেও হাত দেয়, ওর কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? আল্লাহর ছয় হতি বলতে খেলা হচ্ছে কি জুয়া। আল্লাহ এক না ছয়? আল্লাহ তো এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার সমকক্ষ কেহই নাই, তিনি একক। একবার জোরে বলুন, জোরে হবে না? আর এ দোয়া চাচ্ছে কি আল্লাহ ছয় হও। খেলা হচ্ছে কি জুয়া, দোয়া চাচ্ছে কি আল্লাহর কাছে ছয় হও। এর ঈমান আছে বলে মনে হয়। কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে মাথায় টুপি টুপি লাগিয়ে অজু ফজু করে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান বলছে তোদের এলাকায় আমি আসবো না, আমার ভুলেই। তুই যে অত বড় শয়তান আমি জানিনি, এটা আমার থেকে বড়। হেরা মাথায় ঢুকছে কথাগুলো। বিশ্বনবী বললেন এই চারটে গুনাহ যখন সমাজে প্রতিষ্ঠিত হবে তখন আবার আল্লাহ মহামারী থেকে বড় 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 মহামারী দেবে। তাহলে করোনা ভাইরাস এমনি আসেনি, আমরা পাপ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করে ফেলেছি। সব আমাদের হাতে রোজগার করা কামাই, এখন অনেক বাকি আছে। করোনা ভাইরাস হলো, মনে করলো আল্লাহ মনে করলো হয়তো ফিরে আসবে কিছু, দেখলো আরো বেড়ে গেল। জেনা ব্যভিচার এতদিন তো বাইরে থাকতো, ঘরে এসছে দেওর ভাবি, এবার তো সরাসরি হচ্ছে যা হচ্ছে। আল্লাহ বলছে এতে কাজ হলো না, আমফান মাছ ঝাপটা মার, ধুমধাম মারা শুরু করলো। আল্লাহ ভেবেছিল, আল্লাহ হয়তো ভেবছে এবার বান্দা বোধহয় শুধরে যাবে, যাক থেমে যা। ও বাবা, সেই দুতলা যার ঘর সে টাকা পাচ্ছে, আর টালির ছাউনি পড়ে গেছে, ও বলছে আমার সিরিয়ালে নাম নেই। তাহলে পাপ কমেছে না বেড়েছে? আর জোরে বলেন না। তাহলে এবার কি দাওয়াত দিচ্ছি আমফানের থেকে বড় না ছোট? মাথায় ঢুকছে না। এবার আমরা আমন্ত্রণ করছি কাকে? ছোট না বড়? আমফানের থেকে আরো বড় ঝাপটা আসবে না ছোট? আমরা তো ডাকছি, এতেও আমরা জব্দ হব না। আরো যদি কিছু থাকে তো পাটা। আলোচনা কিন্তু ঢোকাতে হবে। ভাইরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, জমিনের উপরে যখন আল্লাহ গজব নাযিল করে বান্দাদেরকে সতর্ক করার জন্য আমার আল্লাহ ছোট 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 গজব দিয়ে দেয়। বান্দা যখন পরিবর্তন হয় না আমার আল্লাহ তার থেকে আর একটু বাড়ায়। বান্দা যখন শুধরায় না তার থেকে আর একটু বাড়ায়। বান্দা যখন শুধরায় না তার থেকে আর একটু বাড়ায়। ও আমার সাহাবারা, এরকম বাড়তে বাড়তে যখন বান্দাজি এই জমিনের উপর থেকে আল্লাহওয়ালা ইমানদার বান্দা এক এক করে যখন জমিন থেকে উঠে যাবে, আল্লাহ দেখবে জমিনের উপরে যে কটা ঘরে সব আটুল বাটুল, এদের আর বাঁচিয়ে লাভ নেই। আমি আল্লাহ বলছি ফাইনাল ঝাপটা মারো। গজব যত বাড়বে জানবেন ভালো মানুষগুলো আস্তে আস্তে কি হচ্ছে, ছাঁকনিতে, কথা বলছেন না কেন, ছাঁকনিতে সেঁকে তুলে নিচ্ছে। এই যত উঠে যাচ্ছে জানবেন মুসিবত কিন্তু কমবে না, আরো বাড়বে। মুসিবত এত বাড়বে। একমাত্র কমার উপায় যদি আপনি গুনাহ থেকে নিজেকে সংযত করেন, আল্লাহ আবার রহমত নাজিল করবে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ?
ভাইয়েরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কি দিই, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমার কাছে অঙ্গীকারবদ্ধ, আমার কাছে কথা দিয়েছে, হাবিব রে, ও আমার হাবিব, আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে আমি ওয়াদা করলাম, পৃথিবীর জমিনেতে যতক্ষণ আপনার ইমানদার উম্মত, মুত্তাকিন উম্মত থাকবে, আমার নেক বান্দা থাকবে, আমি আল্লাহ যত গজব দিই না কেন, আমার ইমানদার বান্দার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমানদারদের বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহর। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। এবার একটু একটু এগিয়ে চলেন, বুঝতে পারবেন। চায়নাতে এট ফার্স্ট করোনা ভাইরাস ঢুকেছে। যে চায়না বলেছিল কোরআনের অনুলিপি আমরা পরিবর্তন করব, আরবি ভাষা নয়, ওখানে মদ খাওয়া হারাম করা আছে, ওটা কেটে বাদ দিয়ে হালাল বানিয়ে দেব, শুকরের গোশত খাওয়া হারাম, ওটা আমরা হালাল বানিয়ে দেব, সুদ খাওয়া হারাম, ওটা আমরা হালাল বানিয়ে দেব, নামাজ পড়া ফরজ করা আছে, ওটা আমরা সিম্পটম বানিয়ে দেব, পৃথিবীর জমিনে কোরআন পরিবর্তন করব। এ নজনেরা 2018 সালে এলান করেছিলেন মুসলমানের রমজানে রোজা রাখতে পারবে না, মুসলমানেরা রমজানে রোজা রাখতে পারবে না, তোদের ঘরের মহিলারা বোরকা হেজাব করতে পারবে না, মুসলমানের ছেলেরা দাড়ি রাখতে পারবে না। এ নজনেরা, যুবকেরা, আমার আল্লাহর বান্দি ফতেমা উইঘুর সম্প্রদায়ের একটি মেয়ের নাম। চায়নাতে জানার ঘর, হুজুর আমার, দেখতে পাওয়া যায় একজন কলেজ ছাত্রী, তিনি কলেজে রমজান মাসে পড়তে গেলেন রোজা রাখা অবস্থায়। অপরাধ তিনি করেছেন, কোনো অপরাধ নয়, তিনি বোরখা পরিহিতা অবস্থায় কলেজে গিয়েছিলেন রোজা রাখা অবস্থায়। সহ্য হলো না, চায়নার পোষা কুত্তাগুলো গিয়ে টেনে হিচড়ে ক্লাসরুম থেকে বার করে জনসমক্ষে দেহ থেকে সমস্ত পোশাক, সমস্ত লেবাস গুলোকে খুলে ফেললো। এতে তাদের রস্ত হলো না, তারা রস্ত হলো না, উলাঙ্গিনী করে দিয়ে কত বোতল মদ গায়ে ঢেলে দিল, এতে তাদের রস্ত হলো না। তাদের হুজুরকে শুইয়ে দিয়ে, বোনটাকে শুইয়ে দিয়ে, গালের ভিতরে মদ ঢুকিয়ে দিয়ে রোজাটাকে শেষ করে দিলে, ওতেও তাদের মনে শান্তি হলো না। ফতেমা বোনকে টেনে 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 জেলের ভিতরে নিয়ে গিয়ে একের পর এক 19 জন মিলে ধর্ষণ করলো। ফতেমা মরবে তার আগে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ গো, আমি আমার ইজ্জতের মায়া করলাম না, আমার ইজ্জতের সম্মান আমি চাই না, পৃথিবীর জমিনে ওরা আমার রোজা ভেঙে দিয়েছে, তার প্রতিদান আমি চাই না, তোমায় জানিয়ে দিতে হবে আমাদের জন্য কেন পর্দা ফরজ। এই পর্দার গুরুত্বটা গোটা বিশ্বের মানুষগুলোকে তুমি জানিয়ে দাও। কি জিনিস রে বাপ, দোষ তো ওদের না, বলবো দোষ তো ওদের না বাপ। ল্যাংড়া গাছ লাগিয়ে হিমসাগরের আশা তো করা যাবে না। গাছ লাগিয়েছে ল্যাংড়া, আর আল্লাহর কাছে দোয়া যাচ্ছি, আল্লাহ হিমসাগর দিও, কাজ হবে? দোষ তো ওদের না বাপ, ওদের দোষ না। গাছ খারাপ, ফল তো এরকম হবে, কিচ্ছু করার নেই। বুঝতে পারেননি?
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবীর কলেজার সাহাবীদের রাসূলুল্লাহ কি আদর্শ দিয়েছিলেন। ছোট ছোট বাচ্চাদেরকে রাসূলুল্লাহ শেখাতেন আদব কায়দা। একবার জোরে বলবেন না, চিল্লে বলবেন না। রাসূলুল্লাহ সাহাবাই কিরামদের সন্তানদেরকে, নিজের নাতিকেও পর্যন্ত এত ভালোবাসতেন। আল্লাহ রসুল সেজদাতে চলে যেতেন, ইমাম হুসাইন পিঠে উঠতেন। ইমাম হুসাইন ছোট, রসুলের ছোট নাতি কি করত? পিঠে উঠতো, আর ওর ভেতরে ঢুকে যেতেন বড় নাতি ইমাম হাসান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একবার এরকম করেনি, বরঞ্চ পিঠে উঠেছে, সেজদায় রয়েছে। রসুল চিন্তা করছে উঠবো না উঠবো না। জিবরাইল এসে মাথার কাছে বলছে হুজুর উঠতে হবে না, থাকেন। একবার জোরে বলেন, জোরে বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেজদাটা আজকে আল্লাহর কাছে বড্ড পিয়ারা লাগছে। একবার জোরে বলুন। বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, ওদের তৈরি করার দায়িত্ব তো আমাদের। সেই কপি একটা উদাহরণ পুঁতে রেখেছি, যে ফুল ফুটবে আপনার প্রচেষ্টায়। যদি কাজে লাগান, কাজ করেন, তবে আশা করবেন ওর থেকে একটা বড় কফি আসবে। জন্মতে ছেড়ে দেবেন, অলি হয়ে যাবে। বাবা অলি হয়ে যাও, 50,000 টাকা ক্যাশ নিয়ে তোর মারে নিয়ে এসেছিলাম, জিন্দা অলি হয়ে যা। সাবধান, বাচ্চাদেরকে তৈরি করো। এই ওদেরকে ধরে, এখানে ঘুরছো কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। চা খাবো বাবাজি? খাচ্ছি। হ্যাঁ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। आवाज दिए पढ़ी अल्लाहुम्मा सल्ली अला वअला आली। ও বেজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, ওই আল্লাহর বান্দির দোয়া আমার আল্লাহ ফেলতে পারেন না। দোয়া কবুল হয়েছে না হয়নি? জোরে বলেন। মজলুমের দোয়া আল্লাহ ফেরান না। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফেরান না। এক নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, যিনি অত্যাচার সহ্য করেন, ও যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে কবুল হয়ে যায়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন দ্বিতীয় ব্যক্তি হলো মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ মুসাফিরের দোয়াও কবুল করে নেন। তৃতীয় ব্যক্তি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন মা বাপ সন্তানের জন্য যদি দোয়া চায়, সন্তান যদি মা বাপের জন্য দোয়া চায়, এদের দোয়াও আমার আল্লাহ ফেলতে পারেন না। কই হুজুর টুজুর আমাদের কথা কই বলা আছে? আমাদের মতো হুজুরির দোয়া কবুল হবে বলেছে আল্লাহ নবী? আমি পাইনি, তবে চেষ্টা করতে বলেছে, কবুল হবে বলিনি। আলেমদের আনো, আলেমদের এনে সবরাসানি করো, কারণ তারা যে প্রসেসে দোয়া চায় তোমরা জানো না। তোমরা আমিন বলো, তোমাদের আমিনটা কবুল করার ওসিলায় আলেমের দোয়া কবুল হবে। একবার জোরে বলো। তাহলে আগে কারটা কবুল হলো? আলেমের দোয়া আগে হলো না? বলো। আগে দোয়া কবুল হয়েছে যে এনেছে, ও আমিন বলেছে, ওর আমিন বলার ওসিলায় আলেমের দোয়া কবুল হলো। একবার জোরে বলবেন না? তাহলে মর্যাদা বেশি কার আল্লাহর কাছে? বাড়িওয়ালা। আমি বারবার বোঝাই যে তোরা সোজা হ। কমিটি যদি সোজা হয়, শরিয়তপন্থী হয়, এখানে যেই আসুক না কেন,
এ মজলিস কবুল। একবার জোরে বলুন। যাকো, ওদিকে যাব না, যেটা করছি ওইটা করে দিয়ে যায়, কথা ঠিক না বল? কারণ এখান থেকে সে বহু রাস্তা, আমি তো টেনশানে রয়েছি, বললাম না। আর আপনারা জানেন লেটে ঢোকা, জলসা মিস করা, আমি পারবো না, আমি পারবো না। আমি বললে আসতাম না। আমার লাইক ভাই আমাকে যা মহাব্বত করে, আপনারা যা ভালোবাসেন, বিশেষ করে ভাঙড়ের মানুষ বলে আমি জলসা এলাম। অন্য ডিস্ট্রিক্টে হলে কর্ণপাতই করতাম না, কারণ আমার দাওয়াত লেখা রয়েছে এক জায়গায়, তুমি আজকে টানাটানি করবে, আমি এরম পাগল না। আপনাদের মহাব্বত করি, ভালোবাসি, তার মর্যাদা দিয়ে গেলাম। আল্লাহ যেন কিয়ামতের দিন একসঙ্গে আল্লাহ পাক জান্নাত নসিব করেন। জোরে বলুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ও মেয়েজানেরা, নজরে যুবকেরা, ফাতেমা বলে দোয়া আমার আল্লাহ ফেলতে পারে না, আল্লাহ কবুল করে নিন। ফাতেমার দোয়া কবুল হয়ে গেল, আমার আল্লাহ করোনা ভাইরাস নাযিল করে দিল। চায়নার জমিনের মানুষগুলো টুকটাক টুকটাক করে যেন মনে হয় এমনি করে মর্টিন জ্বালিয়েছে, মশাগুলো যেমন ঝুপঝাপ করে পড়ে যায়, চায়নার মানুষগুলো ঝুপঝাপ করে পড়ে যায়, দমের কষ্ট হয়, শ্বাসনালীতে আটকে যায়। দেখতে পাওয়া যায় হসপিটালের বেডগুলো ভর্তি হয়ে গেছে, হসপিটালে জায়গা নাই, রাস্তার উপরে রেখে রেখে ট্রিটমেন্ট চলছে। চায়না সরকার নিরেক করে দেখলে হাজার হাজার রোগী এসেছে, যার ভিতরে এখনো ফাতেমাদের মুসলমান খুঁজে পাওয়া যায় না। জোরে হবে না? মুসলমানদের এখানে দেখতে পাইনি কেন? করোনা শুধু এখানে ধরতেস কেন? আমার গা ধরে ফ্ল্যাট করতেস কেন? হেরা ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? চায়না সরকারের টনক নড়লো, চায়না সরকারের ব্রেনটা ঘুরে গেল। না না না, আমার সমীক্ষকগণ যাও, গবেষকরা চলে যাও, যাও এলাকায় চলে যাও, এলাকায় গিয়ে ছান মারো, উইঘুর বস্তিতে চলে যাও, মুসলমানদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, এ টু জেড কৃষ্টি কালচার গুলো এনে আমাদের কাছে পেশ করা হোক। এ নজনেরা, এমনকি চায়নার মেয়র যিনি, এলাকার মেয়র, রাজ্যপাল, সব গিয়েছিল মুসলমানদের ঘরে ঘরে। মুসলমানেরা বসতে দেয়, খেতে দেয়, এ নজনেরা যুবকেরা মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়, নামাজের জন্য আয়। এই নওজওয়ানেরা যুবকেরা নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। চায়নার প্রতিটি মুসলমান নরনারী কি আবার বৃদ্ধ বনিতা আজান শুনে ওযু বানাতে শুরু করে দেয়। চায়না সরকারের টনক নড়ে গেল। একবার আল্লাহু আকবার বলে ডাকে, ওরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য উপস্থিত হয়। না না না, নিরিখ করে দেখা গেল আল্লাহ ওদের নাকি পবিত্র, ওরা পবিত্র। আল্লাহর সামনে যাওয়ার আগে গোটা শরীরটাও পবিত্র বানায়। একবার নয়, দুবার নয়, তিনি 5 বার তারা ওযু করে। ওযু, ও চায়না সরকার, তোমরা হাতেতে স্যানিটাইজার ব্যবহার করো, যার ভিতরে 99% অ্যালকোহল, হারাম জিনিস, মদ দিয়ে তৈরি, মদের সমস্ত লিকুইড দিয়ে তৈরি হয় স্যানিটাইজার। আর মুসলমানেরা হাতে স্যানিটাইজার করে, মুখেতে স্যানিটাইজার করে, কোনো পৃথিবীর অ্যালকোহল দিয়ে নয়। আল্লাহ জমিনে 2টি উপাদান আল্লাহ রেখেছেন পবিত্র, এক হলো পানি, আর একটা হলো মাটি। ছেড়ে মারেন। আওয়াজ বোঝা যাচ্ছে? তাহলে কোন স্যানিটাইজার ব্যবহার করবেন? ওই ফুস 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 ওইটা, ওতে 45 টাকা, 50 টাকা, 60 টাকা খরচ হবে। আর ওই পুকুরির পানিতে ফুসফুস করে মারো, খরচা হবে। বিজ্ঞান বলছে ইয়েস, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেট সায়েন্টিস্ট। একবার জোরে বলুন, জোরে বলেন। আসল বিজ্ঞানকে ছেড়ে দিয়ে
মদের বিজ্ঞান নিয়ে বাঁচতে চাইছো, করোনা কমবে না, আরো বাড়বে। কালকে আমার ওই মধ্য ঈশ্বরীপুরে জলসা ছিল, জীবনতলা। ওরা আজকে ফোন করেছে এই বিকেল বেলায়, ভাইজান আমাদের জলসাটা হবে না। কেন? বলছে ধরা পড়েছে। কথার কসম করে বলছি। কি ধরা পড়েছে বলেন দিন? করোনা। মধ্যেশ্বরীপুরে কি কোন অন্য জাতিকে ধরেছে বলে মনে হয়? গরুখোরকেই ধরেছে। আমার পয়লা অজ্ঞারণে জলসা ছিল বসিরহাট তেঁতুলিয়া, দুটো জলসা আছে প্রত্যেক দিন। পয়লা অজ্ঞারণে তেঁতুলিয়ায় জলসা ছিল। ওখান থেকে ইমাম সাহেব ফোন করে বলছে ভাইজান 3 পিস ধরা পড়েছে। কারা? গরুখোর, করোনা পজিটিভ। তাহলে মুসলমান বাদ যাচ্ছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? ও জানেরা, সব থেকে খুশির খবর, সব থেকে আনন্দের খবর হলো এটা, পাটকেল বোতার মুসলমানেরা ভারতবর্ষে 1,25,625 জন মারা গেছে আজকের পর্যন্ত রিপোর্ট আমি দেখেছি। এ নজনেরা যাদের ভিতরে এখনো দাড়িওয়ালা নামাজি, আল্লাহ তাআলা এখনো করোনা রোগ দেয় না। কতজন মারা গেছে ভারতে? 1,25,025 জন আজকের রিপোর্ট। এগুলো আমার খোঁজ রাখতে হয়, কারণ কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, এখন তো লজিকের জমানা, যুক্তি ছাড়া বুঝতে চায় না। কত বুঝতে জানেনি? ওই জন্য পুরো ফাটিয়ে দেয় একসঙ্গে মিক্সচার করে, কত খাবি খা, যেরাম যন্ত্র সেইরাম বোঝাবো। কথা ঠিক না বলছে রে? বলেন। আমাদের কি সুন্দর সিস্টেম। হ্যাঁ, করোনা ভাইরাস এসেছে, বিরাট কড়া লকডাউন চললো, বিরাট কড়া লকডাউন চললো। হঠাৎ করে বলতেছ না সপ্তাহে 2 দিন লকডাউন, 5 দিন খোলা। মানে করোনা ভাইরাসের সঙ্গে ওদের মিটিং হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে না করোনা, সব হাই লেভেল মন্ত্রী, এদের সঙ্গে সব মিটিং সেটিং যা করার করে। করোনা বলে দিয়েছে দেখেন আমি 2 দিন বেরোবো। ভাই আমি ভুল বলতেছি নাকি? ফালতু কথা বলবেন না কিন্তু। আমি 2 দিন বেরোবো। বললো ঠিক আছে আপনি 2 দিনই বেরোবেন, তাহলে আমি 5 দিন মোটামুটি সব চালু রাখবো তো? হ্যাঁ রাখেন। ব্যাস 5 দিন হই হাই মেশামেশি, খেলা কি কোদাকুদি কত রকম হয়ে গেল। যেই শনিবার এলো লকডাউন, করোনা ভাইরাস ভোঁ ভোঁ করে ঘুরতে সব। মানে আমরা যেরাম গরু, ওরা সেইরাম রাখাল। নেতা মন্ত্রীরা কারা? রাখাল তো। আমরা তো গরু, আমরা যেরাম গরু সেরাম চড়াই, আমরা তাতেই সুবহানাল্লাহ। যে সমাজ শেষ হয়ে গেল। মুসলমান কবে জ্ঞান ফিরবে? কবে ফিরবে রে সোনা? তুই আমার দিক দেখ সোনা। ও বেজানেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম সংক্ষেপ করে দেব, শুনে নেন, জেনে নেন। ফাতেমা দু আল্লাহ কবুল করলেন, বাস্তবায়িত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, হাবিব তোমার আশিক উম্মত যারা হবে, আমার প্রকৃত মুত্তাকিন বান্দা যারা হবে, তাদের হেফাজতের দায়িত্বটা পৃথিবীর কোনো
নেতা মন্ত্রীর কাছে আমি আল্লাহ দিলাম না, ওটা আমি আল্লাহ নিজে সংরক্ষণ করে নিলাম। এ নজরে যুবকেরা, ফতেমার দোয়া কবুল হয়ে গেল। নেতা মন্ত্রী কি হুজুর খেজুর, আমার আল্লাহ কাউকে বাদ দেয় না। পর্দা ফরজ ছিল, মানতে পারিসনি, আমি আল্লাহ এমন করোনা দিয়েছি, তোরা ফাঁকায় বের হতে গেলে কি নারী কি পুরুষ মাস্ক ছাড়া আর ফাঁকায় বেরোতে পারবি না। চায়না সরকার জানিয়ে দিলেন মাস্ক শুধু পরলে হবে না, প্লাস্টিকের বোরখা পরতে হবে, যার চোখটাও দেখা যাবে না। এ টু জেড প্যাকিং, নাম দিয়েছে পিপি, নাম দিয়েছে পিপি। গোটা বডিটা আপনার প্যাকিং করে দেবে বাবা। আমার আল্লাহ বললেন আমার ইমানদার বান্দাদের মর্যাদা আমি খোয়াতে দেই না। একজন বান্দির গা থেকে আমার ফরজ হিসাব টেনে নামিয়েছিস, আমি আল্লাহ তাআলা 700 কোটি মানুষের দেখে এক চান্সে বোরখা পরিয়ে ছেড়েছি। জোরে হবে, চিল্লে হবে। उसको समझता है थोड़ी थोड़ी। আমার নজনেরা যুবকেরা এখন প্লেনে উঠতে গেলে বোরকা পরতে হয়। কি সিস্টেম বলেন জানেন? প্লেনে উঠতে গেলে আপনার বোরকা পরতে হবে। কি বোরকা? একদম পা থেকে মাথা পর্যন্ত কভার, প্লাস্টিকের, যা হবে সব ভেতর দিয়ে। প্লেনের টিকিট কাটতে যাচ্ছে, সেই ছোট্ট একটা ক্যামেরা আছে, ওখানে টাকাটা রাখতে হবে। ফুস ফুস করে কি একটা বেরোচ্ছে, স্প্রে হয়ে যাচ্ছে, মেশিনের দ্বারা টাকা ওখানে চলে যাচ্ছে, কোনো সম্পর্ক নেই। ও কাঁচের ঘরে চুপ করে বসে দেয়। ফোন করলেই কোথায় সেই কাওড়া বচ্চন, হ্যাঁ কোভিড-19 বহুত জ্যাদা হো রা হ্যায়, সাবধান, এই করো সেই করো, বিশাল কিছু করছে। এই কথা ঠিক জোরে বলেন না। আল্লাহ বলছে তুই সাবধান করতিস, তুই আগে কোয়ারেন্টাইনে ঢোক। 14 দিন নানাবতী হসপিটালে ভর্তি, মাল করোনায় পজিটিভ। ও শুধু একা না, ও অ্যাড দিচ্ছিল বলে গোটা ফ্যামিলিকেই আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন? তাহলে কোন স্যানিটাইজার ব্যবহার করবেন? ফুসুত ফুসুত না ওই ফ্রি যেটা পাওয়া যায় ওইটা? আর ওটা ব্যবহার করতে গেলে নামাজ পড়তে হবে না, হবে না? বোঝা যাচ্ছে না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আমি বোঝাতে চেয়েছিলাম আপনাদের, আমার আল্লাহ 82 জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলেছে। এক জায়গায় নামাজ পড়ার কথা আল্লাহ বলেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার খাবি আপনি নামাজ পড়ুন প্রভুর জন্য। এ দুনিয়ার মানুষেরা, করোনার ভয়ে নামাজ পড়ো না, আমার প্রভুর জন্য নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু বানাতে হবে। ওযু বানাতে গেলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, একবার হাতে পানি দেবা, নাকে পানি দেবা, মুখে পানি দেবা। আমি রাসূলুল্লাহ বলছি একবার করে ধৌত করা হলো ফরজ, আর আমি নবী জানিয়ে দিলাম 3 বার করে ধৌত করা আমি নবীর সুন্নাত। চায়নার বিশারদ বিজ্ঞানীরা জানিয়ে দিলেন, না না না, মুসলমানেরা একবার মুখ ধুয়ে না, ওযু করতে গেলেই একবার মুখে পানি দিয়ে ভালো করে আঙ্গুল দিয়ে দাঁত দিয়ে ভালো করে মাঝে কুলি করে 3 বার, গড়গড়া করে আবার 3 বার। টোটাল সবার যে ব্যক্তিটা মুখ ধোয়, ও যদি মুখটা নাও মাঝে, ওর দেহের ভিতর থেকে মুখগর্ভ থেকে ভাইরাস গুলো পালিয়ে যায়। বাড়িতে একটা থালা রাখা ছিল, বাসন, কি হলো পেছনে কি হচ্ছে? রান্না করতেছ না টান্না করতেছ? ওরা আস্তে কথা বলতে বলো, ডিস্টার্ব হচ্ছে বাপ। কারণ এই মূল্যবান সময় চলে গেলে আর ফিরে পাবো বাপ? আজকে যে মূল্যবান সময়, এটা চলে গেলে আর পাবো? নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই। যখন আপনাদের মহাব্বতের টানে আল্লাহ এনেছে, একটুখানি জলসা করে যায়, তারপর যা করবেন করুন।
যে আমি কোথায় আলোচনা করছিলাম, বাড়িতে একটা বাসন বা থালা রেখে দিয়েছি, একটা কুকুর এসে ওতে চাটছে, ওই থালায় ভাত খাওয়া যাবে? কিন্তু ইসলাম বলছে যাবে, নবী বলছে যাবে, ধুতে হবে। কি করে? আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, একবার মাটি নিয়ে 3 বার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাজো, পরিষ্কার করো মাটি দিয়ে, পরিষ্কার করো মাটি দিয়ে ঘষো। এবার বাকি 3 বার নয় 4 বার ওটাকে ধৌত করো, টোটাল হলো 7 বার। এ নজনেরা, এবার বিজ্ঞানের কাছে ছুড়ে দাও থালাটা। বিজ্ঞানের বাবার ক্ষমতা হবে না কুকুরের একটা জীবাণু বার করে দেখা। তাহলে পাক বলুন, পবিত্রতা বলুন, ভাইরাস থেকে মুক্ত করা বলুন, দুটি অবদান, দুটো উপাদান আমাদের জীবনে আল্লাহ দান করেছে। এক হলো পানি, দ্বিতীয় হলো মাটি। শরিয়াতের এটাই হলো শর্ত, ওযু করতে হবে, ওযু নামাজ পড়ার আগে ওযু বানাও। ওযু বানাতে গেলে হয় পানি দিয়ে ওযু বানাও, শরীর তোমার খারাপ, পানি ছুঁইলে রোগটা বেড়ে যাবে। ওযু তোমার করতে হবে না পানি দিয়ে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর জমিনের উপরে হাত ঘষে ঘষে তায়াম্মুম করে ওযু বানাও। জোরে বলবেন না? তাহলে 3টে দিক আজকে আলোচনা করে রেখে গেলাম। সুন্নতের মর্যাদা কত, আল্লাহর হুকুমের গোলামিত্ব করলে লাভ কত, আর নিজের ইচ্ছামতো জীবন চালানে কতটা ক্ষতিগ্রস্ত হবেন, এই 3টে দিকের আলোচনা রেখে গেলাম। বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়েছে? মা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন শরীরটা সুস্থ রাখে, বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে অনেক দূর যেতে হবে, আপনারা শুধু দোয়া করবেন রাস্তাটা যেন ক্লিয়ার থাকে, তারপর আমি দেখে নিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমার জন্য দোয়া করবেন। জি, মুজাদ্দেদে জামান হিজরত করেছিলেন, মনে আছে কোথায়? এসব শোনেননি? মুজাদ্দেদে জামান রাসূলুল্লাহর কোন সুন্নত ছাড়েননি, হিজরত করাটাও সুন্নাত। রাসূলুল্লাহর মহাব্বতে তিনিও ফুরফুরা শরীফ থেকে একটা জায়গায় হিজরত করেছিলেন। জোরে বলুন। হ্যাঁ, জোরে বলবেন না? জানেন, আমি সেখানে 40 দিন কাটিয়ে এসেছি ছোট অবস্থায়। খানকা আছে হুজুর কেবলার সেখানে, জায়গাটার নাম হচ্ছে দোক। কি বললাম? দোক শরীফ। ওই দোক শরীফে হুজুর কেবলা হিজরত করে, বিরাট বড় জঙ্গল ছিল, সেই জায়গায় এখন মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, খানকা আছে, হুজুর কেবলাদের ঘর আছে। ওই গ্রামের জলসা, আমাকে আজকে যেতে হবে। পাগলের মতো সব চেয়ে আছে কখন আসবে। বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা ফোন করছে, হুজুর আসছেন তো? আমি আসবো, এই ব্যাপার, হয়তো একটু লেট হবে। বলে ভাইজান আমরা সব পাগল হয়ে আছি আপনার জন্য, আপনি কখন আসবেন? আপনারা দোয়া করবেন, আল্লাহ চাইলে ঠিক টাইম আল্লাহ পৌঁছে দেবে। কথা ঠিক না ভুল? জি। আসুন, যাওয়ার আগে আমার ছোট ভাই, খুব স্নেহ ভালোবাসি আমি, শাহিনুরকে আমি খুব মহব্বত করি। কথা বুঝতে পেরেছেন? খুব ভালোবাসি। আমার লিখিত নাত, আমার সুর আল্লাহর দেওয়া সুর, মানে আমি যে ধাঁচে গজল গাই, ভাই সেই ধাঁচে গজল করে। এতে করে অনেকের রাগ হয় কি, হ্যাঁ শাহনাজ ভাইয়ের কাছ থেকে পারমিশন না হলে অন্য অন্য হুজুরের নকল করলে রেগে যায় তো। কিন্তু ভাই আমার গজল বললে আমি খুব খুশি হই, কারণ হিংসা নিয়ে আমি বাঁচিনি, হিংসা নিয়ে আমি বাঁচিনি দুনিয়ায়। আমার কাছে ভালোবাসার মানুষ ভালোবাসাই থাকবে। তো ছোট ভাইকে আমি রেখে যাচ্ছি, আপনারা উঠবেন নাকি? এই জলসা ছেড়ে পালাবেন নাকি? খুব সুন্দর এলাহান ওয়াজ নসিহত করবে, আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করুন। যাওয়ার আগে শুধু আমি
আখেরাতের দিকে খেয়াল করে কয়েকটা লাইন বলে যায়। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, জোরে হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা, ঠিক আছে, এই স্পিড কমে যাচ্ছে কেন? আওয়াজ দিয়ে ওয়ালা আলী। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গী তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গী তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। জোরে হবে না? দামি জামা খুলে নেবে, আংটি খুলে নেবে, ঘড়ি খুলে নেবে, প্যান্ট খুলে নেবে, গোসল দেয়া হবে, পকেটহীন আপনাকে প্যাকিং করা হবে। এ নজনেরা, গোসল দেনেওয়ালারা দেখবে শাহনাজের কাছ থেকে সব খুলে নিলাম, আমার নবীর আইয়া ফি সূরাতিন নূর, আল্লাহ নবীর মুখমণ্ডলের নূর দাড়িকে খোলা গেল না। আলাইনা ইল্লাল বালাগ। প্রাণ খুলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরে হ্যাঁ না, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা স্নেহভাজন শাহিনুর হোসেন সাহেব, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ